তিনটে বড় মাছ একসাথে হাতে। ইয়ার অপূর্ব দেখতে একেবারে, এগুলা খাইতে যা স্বাদ হবে না। আমার মাথায় ওলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিউ আনাদার একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমরা এখন সুইজারল্যান্ডের ভিউ অসম্ভব সুন্দর। তো আমরা এই মুহূর্তে গাড়িতে, তো গাড়ি থেকে যতটুকু পেরেছি আপনাদের জন্য এই সুন্দর উপভোগটা তুলে ধরার জন্য। তো অসম্ভব সুন্দর এই ভিউগুলো। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমার সাথে থাকতে হবে। তো এই যে এখানে ভুড়ি আনছে, তো ভুড়িটা হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে জাল দিয়ে রেখেছি। এটা আমি 1-2 দিন একদম জ্বালাই, এই যে ধোয়া উঠতেছে, বুঝতে পারতেছেন কিনা জানি না। তো 1-2 দিন জ্বালাই, তা আজকে শেষ দিন। তো এটা ঠান্ডা হলে আমি কেটে নিব, কেটে হচ্ছে রান্না করে ফেলবো। আর এখানে যে গরুর মাংসের কিমা এনেছে, তো এটা হচ্ছে শিক কাবাব করব বা কাবাব করব, যে কোনো একটা করতে পারি। তো এটা এখন এভাবে রেখে দিব। আমি একটু পরে যখন প্রসেসিং করব এটা, তখন হয়তো বা ক্যামেরাটা অন করব। এখানে এই যে রসুন কেটে নিয়েছি, এভাবে শুটকিতে দিব। এভাবে শুটকিতে আস্ত রসুন দিলে আসলে খুবই ভালো লাগে। তো আমি তো শুটকিতে এভাবে রসুন দিই। তো আপনারা কে কে এভাবে আস্ত রসুন শুটকিতে দেন কমেন্টে জানিয়ে দিবেন, কারণ শুটকিতে হচ্ছে রসুনটা খুব অনেক দিতে হয়। আর এই যে এখানে আদা প্লাস এই যে রসুন আমি কেটে রেখেছি, এটা ব্লেন্ড করে রেখে দিব। তো আমি হচ্ছে 15 দিনের বা আরেকটু যদি বেশি হয়, তো আমি এভাবে আর কি রসুন আর আদাটা বেশি করে কিনে এনে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিই। যে এদিকে হাঁসের মাংস রান্না করেছিলাম, দুপুরে খেয়েছি, আর বাকিটা এভাবে আছে। তারপরে এখানে আবার আমি এই যে আলুর ভর্তা একদম সব কিছু মেখে আমি এটা চপ বানাবো, আলুর চপ বানাবো বলে সব কিছু মেখে আমি সুন্দর করে রেখে দিয়েছি। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এভাবে হচ্ছে আমি আলুর চপগুলা বানিয়ে নিব। এই যেভাবে তো ঠিক আছে, বাকি সব আলু চপগুলো আমি বানিয়ে নিই। এখানে কিছু মানি প্ল্যান্ট লাগিয়েছি, লাইটটা দিলাম। আমার এত ভালো লাগে, অরিজিনাল গাছ। এই যে এটা একটা, এই যে আমটা একেবারে পেকে টুসটুসা হয়ে গিয়েছে। তো ভাবছি আমটা এখন কেটে খেয়ে নিব। এই আমটা এত মজা আর এত মিষ্টি, একটা আমে সারা বাড়ি একেবারে ঘ্রাণে ছড়িয়ে দিয়েছে। মাশাআল্লাহ। Happy birthday to you. Happy birthday to you. লাইভ না।
সুন্দর সুন্দর